তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে একখানা ছোট বাবলা গাছ আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা জলকারেরই মেশিন। তো পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল জমে আছে এবং কাদাও আছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, দেখানোর চেষ্টা করব। পেপারের আলা দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। তো একটাই কথা বলবো, আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব এবং সামনের দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু আছে কিনা সেটাও দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুই নেই। আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, আশা করি দেখতেই পাবেন। সামনের দিক থেকে বলতে বন্ধুরা এই সাইডটা কিছুই নেই, একদম ফাঁকা নীরব। আশা করি বুঝতেই পাচ্ছেন যে এই ফাঁকা আলার ভেতরে বিশেষ করে রাতের সময় নাকি একটু ভয়ানকই হয়। বিশেষ করে হ্যালো গাইস, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হবে বলে ওই কারণে ছাতাটাও নিয়ে চলে এসেছি। তো একটাই কথা বলবো, এই রাতের সময় চলে এসেছি কিন্তু এখানে এখন এই মুহূর্তে কারেন্ট নেই, যেহেতু কারেন্টটা চলে গেছে। তো আমি একটাই কথা বলবো, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। তো তেমন কোনো আজকে আলোচনা করব না, আজকে সামনের দিকে এগিয়ে যাব, এটাই দেখার জন্য চলে এসেছি। এখানে অনেকের মুখে এখানকার জায়গা সম্বন্ধে শোনা যায় যে এই জায়গাটা নাকি অতি ভয়ানক জায়গা, সেটাই আজকে দেখার জন্য চলে এসেছি। তো এখন রাত 10:30 বাজে বন্ধুরা। এই 10:30টার সময় আমি চলে এসেছি এই নির্জন জায়গায় এবং নিরিবিলি পরিবেশে। তো আপনারা দেখতে পাবেন এটাও জলকারেরই লাইন। এখানে বন্ধুরা এখানে প্রচুর জলকার, যেসব জলকার বন্ধ হয়ে গেছে। এখানে আগে প্রচুর পরিমাণে চাষবাস হতো এবং রাস্তাটা এখনও অবধি একটু মাটি কাদা আছে। তো আমি তবু যাব এবং দেখার চেষ্টা করব যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু দুর্ঘটনা ঘটে কিনা। এই ভৌতিক পরিবেশের ভেতরে আজকেও চলে আসলাম এটাই দেখার জন্যে যে সামনের দিকে এগিয়ে যাব, দেখার জন্যে যে তেমন কোনো দুর্ঘটনা বা কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। আজকেও এক ভৌতিক পরিবেশের ভেতরে চলে এসেছি বন্ধুরা। তো আশা করি বুঝতেই পাচ্ছেন, এই কারণেই আজকে এখানে আসা, যেহেতু শোনা যায় অনেকের মুখে জায়গাটা একটু ভয়ানক নাকি। তো এই উদ্দেশ্যেই এই জায়গায় আসা। তো আমি সামনের দিকে যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে একখানা ছোট বাবলা গাছ আছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনো কিছু আছে কিনা বন্ধুরা। তো ইতিমধ্যে আমি জলকারের ভেরির ওপর দিয়ে যাচ্ছি বন্ধুরা, এটাই দেখার জন্য যে সামনে কোনো ভৌতিক ঘটনা ঘটে কিনা। তো দেখতে থাকুন, আমি পরপর এগিয়ে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা কারেন্টটা চলে যাওয়ার পরেই পুরো একদম নিঝুম হয়ে গেছে, যেহেতু কিছু কিছু জলকার এখানে এখনো অবধি চলছে। এই কারেন্ট নেই বলে বন্ধুরা পুরো নিঝুম পরিবেশ। আশা করি দেখতেই পাবেন একখানা জলকারের মেশিন আছে, যেহেতু এখানে জলকার বন্ধ হয়ে গেছে পাশেই একখানা মেশিন আছে, দেখতেই পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা জলকারেরই মেশিন। তো পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল জমে আছে এবং কাদাও আছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, দেখানোর চেষ্টা করব, আশা করি দেখতেই পাবেন। তো এই নিরিবিলি পরিবেশের মধ্যে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিজে মাটি এবং আশেপাশে কতটা অবস্থা দেখতেই পাচ্ছেন। এই কাদা ভরা জায়গা দিয়ে যাব বন্ধুরা। তো একটাই কথা বলবো বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা যারা আমার নতুন অডিয়েন্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে নিত্য নতুন ভৌতিক ভিডিও, ভয়ানক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, যার কারণে আপনারা
সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো একটাই কথা বলবো, এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি পারেন তো বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা, এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি, এটাও একটা দেখতে পাচ্ছেন পাশেই একখানা আলা। এই নিরিবিলি পরিবেশের ভেতরে এখানে একখানা আলা আছে, পেপারের আলা দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। তো একটাই কথা বলবো, আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব এবং সামনের দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর ভেতরে কিছু আছে কিনা সেটাও দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুই নেই। আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, আশা করি দেখতেই পাবেন। সামনের দিক থেকে বলতে বন্ধুরা এই সাইডটাই মুখ, যার কারণে এখান থেকে দেখাতে হবে আপনাদেরকে। তো আমি এখান থেকেই দেখাবো, দেখতে পাবেন আপনারা। যদি কোনো কিছু থেকে থাকে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুই নেই, একদম ফাঁকা নীরব আলা। আশা করি বুঝতেই পাচ্ছেন যে এই ফাঁকা আলার ভেতরে বিশেষ করে রাতের সময় নাকি একটু ভয়ানকই হয়। বিশেষ করে 12টা 1টা যখন বাজে সেই সময় নাকি একটু ভয়ানকই হয়, কিন্তু এখন রাত 12টা বাজে না বন্ধুরা, এখন সময় 10:30 বাজে। এই প্রায় 10:40 হতে যায় বন্ধুরা, কিন্তু তেমন কোনো কিছুই এর ভেতরে নেই। আমি তো একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম ওই সাইড দিয়ে, যেহেতু চট ফেলা, এই সাইডে চট ফেলা, ভাবছিলাম যে ভেতরটা এখান থেকেও পথ আটকানো কিনা। ওই কারণেই আমি সামনের দিকে এসেই দেখলাম যে এই সাইডটা পেপারটা অ্যাকচুয়ালি নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আলাটা সত্যি কি কোনো ভুতুরে আলা, কি ভৌতিক কোনো কিছু ঘটে, সেটা একমাত্র রাত 12টার কমে দেখা যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম নির্জন আলা, একদম পুরো নির্জন আলা বন্ধুরা। তো আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা পুরোপুরি অ্যাকচুয়ালি জলকারেরই লাইন, এবং এখানে বিশেষ করে জলকার চাষ হয়, কিন্তু আপাতত এখানে জলকার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেহেতু আগে প্রচুর পরিমাণে চাষ হতো, এখন যেহেতু বন্ধ হয়ে গেছে একটাই কারণটা হলো এটাই বন্ধুরা, যে আগের সময় এখান থেকে বহু বছর আগে বন্ধুরা এইসব জলকার প্রচুর পরিমাণে চাষ হতো, কিন্তু এখন আর এই জলকারগুলো চাষ হচ্ছে না। তার কারণটা হলো একটাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাশে একখানা মেশিনও আছে, জলকারেরই মেশিন। আগে এত পরিমাণে চাষ হতো, এখন চাষ হচ্ছে না। তার কারণটা হলো বন্ধুরা, ভাইরাস হয়ে যাওয়ার পরে ঘিরে এই জলকার, এই সাদা মাছ, এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গায় সাদা মাছ আর কি চাষ করছে। তো আপাতত বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে এখানে চাষবাস হচ্ছে, কিন্তু এই জলকারগুলো হচ্ছে না বন্ধুরা। কারণটা খুবই অদ্ভুত, এখানে চাষ হচ্ছে না। তার একটাই কারণ, যেহেতু যাদের জলকার বন্ধুরা তারা এখানে আর নেই, তারা হয়তো কোথাও চলে গেছে, যার কারণে চাষবাস হচ্ছে না। পাশেই দেখতে পাচ্ছেন নিম গাছ, এবং পাশেই মেশিনের অবস্থা দেখতে পাচ্ছেন, পেপার দিয়ে ঢাকা আছে। তো আমি সামনের দিকটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আশা করি দেখতেই পাবেন। তো একটাই কথা বলবো বন্ধুরা, এমন ভৌতিক পরিবেশের ভৌতিক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমার উৎসাহ এবং ভিডিও করতে আরও ভালো লাগে। এই রাতের সময় এই নির্ঝুম জায়গায় আমার ভিডিও করতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো আমি এই ঘাস ভর্তি ভেরির ওপর দিয়ে যাচ্ছি, আশা করি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস বন্ধুরা। তো এখানে হয়তো গরু ছাগল হয়তো আসে না, যার কারণে এতটা পরিমাণে ঘাস হয়েছে। আশা করি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো একটাই কথা বলবো, তেমন কোনো ভয়ানক কোনো কিছু ঘটলো না বন্ধুরা, যেটা দেখার জন্য এখানে এসছি, তেমন কোনো কিছু ঘটনা ঘটেনি। পাশেই দেখতে পাচ্ছেন এটাও মেশিন অ্যাকচুয়ালি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই যে
হয়তো গরু ছাগল এখানে আসে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তাদের পায়ের ছাপ। কিন্তু বিষয়টা হচ্ছে ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো আমি সামনের দিকে যাব। এইটা হলো পুরোপুরি জলকারের লাইন বন্ধুরা। এখানে জলকার চাষ হচ্ছে, অনেকে রিস্ক নিয়ে চাষটা করছে। আবার এখানকার বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে জলকার বন্ধুরা। জায়গাটা একটু ভয়ানকই জায়গা, কিন্তু এই জলকারগুলো আর কি চাষ হচ্ছে না কেন জানি না বন্ধুরা, কিন্তু চাষ হচ্ছে না। এটাই দেখার জন্য এসেছিলাম যে এখানে কোনো ভয়ানক, কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। জায়গাটা অতি রহস্যময় জায়গা, যার কারণে এখানে আসা। তো তেমন কোনো কিছু দেখতে পেলাম না বা তেমন কোনো কিছু ঘটলো না বন্ধুরা। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে দেখার চেষ্টা করব যে সত্যি কোনো ভয়ানক ঘটনা ঘটে কিনা। আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো যারা নতুন অডিয়েন্স, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা এমনি বন্ধুরা প্রচুর পরিমাণে খারাপ। আকাশের অবস্থা এতটা পরিমাণে খারাপ যে সেটা বলার মতো না। তবু আমি আপনাদেরকে বলবো আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, যেহেতু যখন তখন বৃষ্টি আসতে পারে। তো বন্ধুরা আমি ওই কারণে ছাতাটা সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে বৃষ্টি হলে আমি ওই ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে করে বাড়িতে যেতে পারি। অনেকটা দূর থেকে বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটা অনেক দূর থেকে শ্যুট করতে এসেছি বন্ধুরা, একটাই কারণে, যেহেতু আপনাদের সাপোর্টে আমি এই ভিডিওগুলো করছি। কেবল আর কেবল আপনাদেরই সাপোর্টে, শুধুমাত্র আপনাদের এই সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পেরেছি বন্ধুরা। তো যারা নতুন অডিয়েন্স তারাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুনভাবে আপনাদের কাছে ভিডিও আপলোড দিতে পারি, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। তো তেমন কোনো ভৌতিক কোনো কিছু ঘটলো না। আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ বন্ধুরা। তো আমি একটাই কথা বলবো, যখন তখন বৃষ্টি নামতে পারে বন্ধুরা। তো আমি সামনের দিকেও ঘুরলাম, তেমন কোনো কিছু পেলাম না। তো আশা করি বন্ধুরা আমাকে আপনারা সাপোর্ট করবেন। তো বন্ধুরা তেমন কোনো কিছু দেখতে পেলাম না, তা এখানেই আমি ক্যামেরা অফ করব বন্ধুরা। টাটা, বাই।